আচ্ছা আপনারা আমরা সবাই জানি বাবা মহাভারতে মা কুন্তির 5টা ছেলে না, কুন্তির তো 3টে ছেলে জানো তো, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, আর নকুল সহদেব হলো মাদ্রীর সন্তান। মাদ্রীর মৃত্যুর পর আপনারা আমরা সবাই জগৎ সংসার সবাই কুন্তির 5টা ছেলের কথা বলা হয়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব। কিন্তু বাবা এই 5টা ছেলে ছাড়া কুন্তির আরো একটা ছেলে আছে, সেটার কথা প্রকাশ হয়নি। কে না? কুমারী বেলার সন্তান। মায়েরা কুমারী বেলায় যদি কেউ মা হয়, সেই ঘটনা সেই কথা কি জগৎকে কাউকে বলা যায়? কুন্তিমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যার জন্য সারা জীবনের দায় কিন্তু আপনাদের আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। কুন্তিমার জীবনে ঘটনাটা ঘটলো আর সেই ঘটনার দায়টা আপনারা আমরা নিয়েছি। জানো না তো? বলবো একটু পরে, বলবো, শুনতে পাবে কেন কুন্তির দায়টা আমাদের কাঁধে চাপিয়ে নিলাম। আজকের এই কুন্তিমা ছোট ছোট কুমারী বেলায় বাবার সঙ্গে জঙ্গলে বেড়াতে যায়, আর জঙ্গলে যেতে গিয়ে বাবা দুর্বাসা মুনির সঙ্গে দেখা হয়েছিল। দুর্বাসা মুনি দেখে বলেছিল কুন্তির বাবাকে যে দেখেন বাবা, আমার মনে বহুদিনের ইচ্ছা আমি আপনার বাড়িতে থেকে আমি একটু সাধন ভজন করতে চাই। কথাটা শুনে বাবা কুন্তির বাবা রাজি হয়ে গেল, আর কুন্তির উপরে দায়িত্ব দেওয়া হলো যেন ওই দুর্বাসা মুনির চরণ সেবা পূজার সমস্ত দায়িত্ব যেন কুন্তি পালন করে। ছোট কুমারী কুন্তি ছোটবেলা থেকে ধর্মপরায়ণ, তার দুর্বাসা মুনিকে সেবা করলেন 1 বৎসর। আর 1 বৎসর সেবা করবার পর দুর্বাসা মুনি যেদিন ঘরে চলে যাবে, যাবার আগের দিন কুন্তিমাকে ডেকে বললেন, মা তোর সেবা পূজায় আমি বড় সন্তুষ্ট হয়েছি, আমি তোকে একটা মন্ত্র দিতে চাই। মন্ত্র? কি মন্ত্র দেবে? শোন মা, যে মন্ত্র আমি তোকে দেব, এই মন্ত্র যদি তুই পাঠ করিস, যে দেবতাকে তুই স্মরণ করবি, সেই দেবতার ঔরসে সেই দেবতার মতো তেজস্বী সন্তানের জননী তুই হবি। কথাটা শুনলো, মনে বড় আনন্দ হলো, মন্ত্রটা নিল। কিন্তু মা মন্ত্রটা ঠিক না ভুল একবার যাচাই করতে হবে না? ছোট ছোট কুন্তি কুমারী কুন্তি মনে মনে ভাবলে মন্ত্রটা ঠিক বললো না ভুল বললো, একবার তো যাচাই করতে হবে। দাঁড়াও, সকাল সকাল কুন্তি মা গেছে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে সকালবেলা শুদ্ধ বাসন পরিধান করে সকাল সকাল আহ্বান করছে, অমাইরা সকালে কোন দেবতা ওঠে গো? চন্দ্র দেবতা। সকালে নাকি চন্দ্র ওঠে? কোনদিন দেখেছো সকালে চাঁদ উঠতে? সূর্য দেবতা। তো কুন্তি নামি পর্যন্ত গঙ্গার জলে নেমে বাবা ওই মন্ত্রটা জপ করছে, দেখি আসে কিনা দেবতা। মন্ত্রটাকে যাচাই করতে গেল। ও গজবাকো সমা সংকাশং কশ্যপ্যানা ধ্রুতে ধন্তারিণী সর্ব পাপং প্রণতস্মি দিবাকর। ও ব্রহ্মা ভাসতি বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্র সুষয় সৌমিত্র কর্মদায়িনী হি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায়া মানে ভক্তং গৃহাহরি দিবা। সূর্যদেবকে অর্ঘ্য দান করলেন, সূর্যদেবকে প্রণাম মন্ত্র জপ করলেন। আর যেই না ডাকা, সঙ্গে সঙ্গে ওই মন্ত্র উচ্চারণ করতে না করতে একেবারে সূর্যদেব এসে কুন্তির কাছে দাঁড়িয়েছে। যেই না কুন্তি দেখেছে বাবা চমকে সর্বনাশ, তার মানে বাবাজি মন্ত্রটা দিয়ে গিয়েছে ঠিক মন্ত্র। সূর্য দেবতা এসে বললেন, কুন্তি আমায় ডেকেছো? করজোর করে বললেন, হে দেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমাকে একজন মন্ত্র দিয়ে গিয়েছিল, আমি একটু যাচাই করতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে যে আমি ডেকে
ডেকেছি, আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। যখনই কথাটা বলা, সূর্য দেবতা রেগে গিয়ে বলেন, পাপিষ্ঠা নারী, সকালবেলা আমার কত কর্ম থাকে, আর এই সকালবেলা তুমি আমাকে দেখে চালাকি করছো। শোনো, তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, কিন্তু সকাল সকাল তুমি আমাকে বিভ্রান্ত করেছো, আমার তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারে। রাগ বসে সূর্যদেবের ঔরসে কুন্তিমার গর্ভে একটা পুত্র সন্তান এলো, কিন্তু কুমারী বেলার সন্তান প্রসব করেছিল কান দিয়ে, আর কান দিয়ে প্রসব হলো বলে নাম হয়েছিল কর্ণ। কিন্তু বাবা জন্ম তো দিল, কুমারী বেলার সন্তানকে কি কাছে রাখতে পারবি? কুন্তি লজ্জায় ঘৃণায় ভয়ে ওই সন্তানটাকে, একদিনের সন্তান, গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর গঙ্গার জলে যখন ভাসিয়ে দিল, ভাসতে 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 ওদিকে চলে গেল রাধা আর অধীর। এদের কোনো সন্তান সন্ততি ছিল না। একদিনে রাধা অধীরথের চরণ ধরে কেঁদেছিল, স্বামী যেখান থেকে পারো তুমি আমার একটা পুত্র সন্তান এনে দাও। তখনই ওই অধীরথ রাধাকে বলেছিল, রাধা একটা কথা তুমি মনে রাখবে, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। মায়েরা, এখানে এতগুলো নারী আছে, আমরা বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, কিন্তু সহধর্মিণী এখানে আমরা সবাই নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না। বউ হওয়ার সোজা, স্ত্রী হওয়ার সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, গাঁজা ভাঙ খায়, কোনোদিন একাদশী করে না, কোনোদিন বাবা ভগবানের স্মরণও করে না, গলায় তুলসীর মালা নাই, চন্দনের বিন্দু কপালে পড়ে না, যদি সেই স্বামীর হাত ধরে তুমি কৃষ্ণ ভজনের পথের পথিক করাতে পারো, যে স্বামী ভগবানকে ভালোবাসে না তাকে যদি ধর্মের পথে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হলে একমাত্র সহধর্মিণী। মায়েরা মনে রাখবেন, নারীরা সব পারে। যদি মনে করে কোনো পুরুষকে রাখবে, রাখতে পারে, আবার নারী যদি মনে করে পুরুষকে নরকে পাঠাবে, নরকে পাঠাতে পারে। আবার নারী না হলে ভজন হবে না। দেখেন, চণ্ডী ঠাকুরের পাশে আমি রজকিনী না থাকলে ভজন হতো, বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি না থাকলে ভজন হতো, জয়দেবের পাশে যদি আমার মা পদ্মাবতী না থাকতো ভজন হতো, মহাপ্রভুর পাশে যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো তাহলে 24 বছর বয়স, প্রাপ্ত যৌবন বয়সে স্ত্রীকে ফেলে রেখে সন্ন্যাসে যেতে পারত না। নারী হলো শক্তি আর পুরুষেরা হলো শক্তিমান। নারী না থাকলে শক্তি আসবে না বাবা, শক্তিমান হতে পারবে না। কেননা যখন সৃষ্টি করেছিল বাবা বিধাতা, প্রথমে কিন্তু পুরুষ সৃষ্টি করেনি, করেছিল নারী সৃষ্টি। আর একটা নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 রাত 7 দিন, আর একটা পুরুষ সৃষ্টি করতে সময় লেগেছিল 1 রাত 1 দিন। তাহলে বাবা নারী যদি মনে করে ধ্বংস করে দিতে পারে, যার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, আই শালা। বাবা কোন শালা? বউয়ের ভাই শালা? না। পাঠশালা? না। গোশালা? না। তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে বলেছিল, নরেন সারা জীবনে সবাইকে বিশ্বাস করবি রে বাবা, কিন্তু এই নারী জাতিটাকে বিশ্বাস করিস না। হ্যাঁ, এরা রাগলে রাখতে পারে, আবার মারলে মারতে পারে, এদের থেকে সব সময় 10 পাপ পিছনে থাকবে। হ্যাঁ, তাহলে মায়েরা নারীরা হলো এরা ছলনাময়। হ্যাঁ, তাহলে বাবা ঠাকুর আজকের লীলাতেই অধীর রাধাকে বলেছিল, রাধা তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিণী। ডাকার মতো ডেকে যাও, সময় হলে তুমি সন্তান পাবে। নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদছে দয়াময়, বলো কেন আমাদের কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে
ওগো ধন রত্ন চাহিনা তুমি কৃপা করো মারে। নয়ন জলি মুখ ভাসিয়ে কাঁদছে আর অধীরথ গেছে জালটা কাঁধে করে নিয়ে গঙ্গার ঘাটে জাল ফেলতে। আর এদিকে মা কাঁদছে রাধা, আর অধীরথ যেই না জালটা ফেলেছে ওই জালেতে আজকের মাছ ওঠেনি, সেই কুন্তী মায়ের ভাসানো পুত্র সন্তান আজকের ওই জালেতে উঠেছে। আর যেই না জালেতে ছোট্ট একটা ফুটফুটি সন্তান, সঙ্গে সঙ্গে অধীরথ চমকে উঠেছে। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে এখনো বেঁচে আছে, ছুটতে ছুটতে যাচ্ছে রাধা রাধা রাধা, তুমি চেয়েছিলে না তোমার একটা পুত্র সন্তান এনে দিতে হবে, দেখো আজ বিধাতা আমার কোল আলো করে একটা পুত্র সন্তান পাঠিয়েছে। রাধার মনে বড় আনন্দ, সবাই জেনে গেল রাধা অধীরথের পুত্র। অমাইরা 6 মাস পরে একটা উৎসব হয়, বলো তো কি উৎসব? জন্মদিন। জন্মদিন 6 মাস পরে জন্মদিন হয়, দেখেছো খিচুড়ি ছিল যায়নি। কি হয় মা? অন্নপ্রাশন। বা 6 মাস পরে হয় অন্নপ্রাশন। তো আজকের ওই কর্ণের, ওরা তো জানে না নামকর্ণ, অন্নপ্রাশন হলো। আর মায়েরা আপনাদেরও নিয়ম আছে, অন্নপ্রাশনের সময় একটা নাম ওঠে, ওঠে না? নতুন একটা নাম, সেটা খাতা কলমে নাম নয়, একটা নাম থাকে, প্রত্যেকের থাকে যদি অন্নপ্রাশন হয়। আর এই অন্নপ্রাশনে কর্ণের নতুন নাম উঠেছিল কি জানো? বসু সেন। যারা এখানে মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন, কর্ণের একটা নাম ছিল বসু সেন, যেটা অন্নপ্রাশনে নাম। এইবারে বসু সেনে দিনে দিনে বড় হলো। আরে বড় হতে হতে মা রাধারে গলা ধরে বলল, মা গো মা, আমি অষ্টবিদ্যা শিখতে চাই। কার কাছে শিখবি? বলে কেন? অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেল, কিন্তু বাবা সুতপুত্র বলে ওকে ঘৃণা করে অস্ত্রবিদ্যা শিখালো না। আর যখন শেখালো না, চুরি করে এই কর্ণ গিয়েছিল বাবা পরশুরামের কাছে। আপনারা জানেন তো পরশুরাম, এই পরশুরামের একটা নাম হলো বাবা ভৃগুরাম। ভগবানের 10টা অবতার, আর 10টা অবতারের ভিতরে সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছেই কল্কি অবতার। আজকের বাবা এই যে পরশুরাম অবতার, পরশুরামের কাছে গিয়েছিল গুরু সেবা, কিন্তু পরিচয় গোপন করেছিল কর্ণ। আর পরিচয় গোপন করে পরশুরামের চরণ সেবা করত। কিন্তু যখন পরশুরামের চরণ সেবা করছিল, ওই কর্ণের উরুতে গুরুদেব মাথাটা দিয়ে শয়নে আছে। আর যখনই শয়নে আছে পরশুরাম, ওই ধুতি পরেছিল কর্ণ, ওই ধুতির ভিতরে উরুদেশে একটা পোকা প্রবেশ করেছে। আর ওই পোকাটা প্রবেশ করে ওই কর্ণের উরুদেশটাকে এমন জ্বালা যন্ত্রণা দিয়ে কাটছে, নয়ন দিয়ে অঝরে চোখের জল। এত যন্ত্রণা, পোকার কামড় সহ্য করতে পারছে না, কিন্তু কিছু বলতে পারছে না। কেন? গুরুদেব যে উরুদেশে মাথা দিয়ে শয়নে আছে। যদি একটু নড়াচড়া করে, যদি গুরুদেবের ঘুমের ব্যাঘাত হয়, নড়তে পারছে না। উরুদেশটা কাটতে কাটতে বাবা রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর ওই রক্তটা গিয়ে গুরুদেব পরশুরামের হাতে লেগেছে।
ঘুমিয়েছিল গুরুদেব পরশুরাম, যেই না হাতে লেগেছে চোখটা তাকিয়ে দেখলো বাবা কোথা থেকে যেন একটা রক্তের ধারা আসছে। তাড়াতাড়ি করে গুরুদেব উঠে কর্ণের দিকে তাকিয়ে বললেন, কর্ণ তুমি দেখতে পাচ্ছ না তোমার উরুদেশ থেকে রক্ত পড়ছে? গুরুদেব আমি দেখতে পাচ্ছি, আমার যন্ত্রণাও হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। কেন? আপনি যে আমার উরুদেশে ঘুমিয়েছিলেন, আমি যদি নড়াচড়া করতাম তাহলে যদি আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যায়, যদি আপনি রেগে অভিশাপ দেন, ওরে মূর্খ, এত গুরু ভক্তি তো নিজের যন্ত্রণা কষ্ট ভোগ করিও তুই আজকের আমার ঘুমের ব্যাঘাত হবে বলে কিছু বললি না। তবে আজকের একটা প্রশ্ন আমি তোকে করব, তুই তো যেমন তেমন ছেলে নয়, যতবার তোর কাছ থেকে আমি পরিচয়টা জানতে চেয়েছি তুই পরিচয় আমাকে দিসনি। আজকে তোর যখন এত ধৈর্য ক্ষমতা, তোর যখন এত যন্ত্রণা ভোগ করার ক্ষমতা, তাহলে তুই তো যেমন তেমন ছেলে নয়, আজকে তোকে পরিচয় দিতে হবে। পরশুরাম যেই না কর্ণকে জোর করে চেপে ধরেছে, আজকে তোকে বলতে হবে তুই কে, তোর পরিচয় কি? তুই আমার কাছে যতদিন এসেছিস পরিচয় দিসনি, বল তুই কে? মাথাটা নিচু করে কর্ণ বলে উঠলেন, আমি হলাম একজন সুতপুত্র, অপদার্থ অপদার্থ। আমি যতবার তোর কাছ থেকে জানতে চেয়েছি তুই কোনোদিন সত্যি কথা বলিসনি, তবে আজ আমার মতো গুরুদেব তোর মতো একটা সুতপুত্রকে গ্রহণ করলো, যার বাবা মায়ের পরিচয় ঠিক নেই। তুই এত বড় পাপিষ্ঠ, এত বড় দুরাচার, আমার কাছ থেকে তুই পরিচয় গোপন করেছিস, আর এই পরিচয় গোপন করার অপরাধে আমি তোকে একটা অভিশাপ দিলাম। পরশুরাম মাথায় হাত দিয়ে অভিশাপ দিল, যখন তুই তোর ব্রহ্মবাণটা নিক্ষেপ করার সময় আসবে, আমি তোর মাথায় হাত দিয়ে সেই দিব্য বাণটাকে কেড়ে নিলাম। যখন যুদ্ধক্ষেত্রে তুই দাঁড়াবি, যখন তোর শক্তির ক্ষমতা প্রয়োজন, যখন তোর ব্রহ্মবাণের ক্ষমতার প্রয়োজন, তখন তুই বুদ্ধি শক্তি হারিয়ে ফেলবি। গুরুদেব বলো না মন কথা, ও গুরুদেব বলো না, এটাই তোর অভিশাপ। অমনে করে অভিশাপ দিও না। কর্ণ করজোর করে বলেছিলেন, গুরুদেব আমি যে সুতপুত্র হলাম এর জন্য কি আমি দায়ী? কিন্তু যে আসল দায়ী তাকে কিছু বললে না। তুমি আমাকে অভিশাপ দিলে, সময়ে যখন আমার বাণটাকে স্মরণ করবার সময় তখন আমি বুদ্ধিহীন হয়ে যাব। সেই কর্ণকে তাড়িয়ে দিল। কর্ণ চলে এলো ঘরে, আর চলে এসে বাবা আপনারা জানেন যেদিন লক্ষ্যভেদ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, তাই তো? কিন্তু মায়েরা লক্ষ্যভেদ কোনোদিন অর্জন করতে পারত না। কর্ণ এত বড় বীর ছিল, এত বড় ক্ষমতাশীল ছিল, কর্ণ তো সেখানে বাবা লক্ষ্যভেদ করত, কিন্তু আমার কৃষ্ণ চালাকি করে আড়াল করে দিয়েছে, যাতে ভগবান ওই বেটাকে বড় করতে পারে। আজকে ওই জায়গাতে বড় করেছিল কাকে একটু শুনে নেন বাবা। যেদিন লক্ষ্যভেদ আসরে ভগবান কৃষ্ণ বড়
ওই কর্ণকে করেনি, করেছিল কাকে জানো? হরি বল, একটু বলি বাবা শুনে নেন, কাকে বড় করেছিল? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশর, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিধি, বিধিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব। আর লক্ষ্যভেদের আসরে যাকে জয় করেছিল তিনি হলেন পাণ্ডুর পুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। ভগবান তো কায়দা করে অর্জুনকে বড় করবার জন্য ওই আসরে বাবা কর্ণকে বড় হতে দেয়নি। আর তাছাড়া সব থেকে বাবা ভালোবেসেছিল কর্ণ দ্রৌপদীকে। যখন ওই সবার মাঝখানে দ্রৌপদী একটা অপমান করেছিল, কর্ণের দিকে তাকিয়ে বলে না সম্ভব, কর্ণ যদি লক্ষ্য ভেদ করে জয়ী হয় আমি তোকে গ্রহণ করতে পারবো না, কারণ ও হলো সুতপুত্র। আর যখন অপমান করলো এই অপমানটা সহ্য করতে পারলো না, আর যখনই সহ্য করতে পারলো না ওই সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে আত্মহত্যা করবে বলে কর্ণ একেবারে গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে। আর ঠিক সেই সময় একজন সুন্দর রূপবতী নারী যার নাম ছিল পদ্মাবতী, পদ্মাবতী একেবারে ফুলের সাজি হাতে নিয়ে সকাল সকাল বলো না মরে কাঁদাইছ কেন করেছ মরে গেছালো না, বলো না কাঁদাইছ কেন করেছ কেন আমি অনেক কেঁদেছি দয়াল কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি আমি কাঁদিতে পারি না, দেখা কি দেবে কে নাই আমার, দেখা কি দেবে না রে, বলো না মোরে কাঁদাইছ কেন করেছ কেন ছলো না, বলো না মোরে কাঁদাইছ কেন করেছ কেন ছলো না। যেই না কর্ণ ঝাঁপ দিতে যাবে পদ্মাবতী পিছন থেকে গিয়ে একেবারে কর্ণের হাতটাকে টেনে ধরেছে। বাবা যেটা মহাভারতে একটা কথা আছে পানিগ্রহ, যদি তোমার আগে দু চারটে বিয়েও থাকে, যদি তুমি কোনো পুরুষ বা নারী কারোর হাতটা যদি তুমি ধরো তাহলে তৎক্ষণাৎ তাকেই তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে বা স্বামী রূপে গ্রহণ করতে হবে। কি গো মায়েরা, ভাগ্যিস কলিযুগে ওটা চলে গেছে।
যদি হতো না কি সর্বনাশ যে হতো। হরি বল। মাইরা তা পদ্মাবতী যখন হাতটা ধরেছে পানি গ্রহ, তাহলে বিয়ে করতে হবে। এইবার রাধা অধীরথের কাছে নিয়ে যাওয়া হলো, আর যেই না রাধা অধীরথের কাছে নিয়ে যাওয়া হলো, শুভ দিন শুভক্ষণ শুভ তিথি দেখে বিবাহের আয়োজন করা হলো। কে গো মাইরা, বিয়ে বাড়িতে তো একটু উলুধ্বনি দিতে হবে, দাও দেখে একটু উলুদ। বরেলো বর, বরেলো বর, বরেলো বরে এলো বলে পড়ে গেল সারা গো। উলুধ্বনি সবাই। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। প্রতিবেশী গণ ওই পাড়া প্রতিবেশী গণ ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে, মাদলে যে ডোল। ঢাকে বাজি ঢোলকে বাজি, ঢাকে বাজি ঢোলকে বাজি, মাদলে বিদোল। উলুধ্বনি হরিধ্বনি, হরিধ্বনি উলুধ্বনি। শুভ দিন শুভক্ষণ শুভ তিথি শুভ নক্ষত্র শুভ লগ্নে আজকের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে কর্ণের সঙ্গে বিবাহ হলো 4 বৎসর। 4 বৎসর পর পদ্মাবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। বাবার নামে নাম মিল করিয়ে রেখেছিল বিষকেতু। কর্ণ এত দাতা ছিল যে যা চাইতো তাকে তাই দিয়ে দিত। একদিন ভগবান অতিথি রূপ ধারণ করে বৈষ্ণব সেজে কর্ণের দুয়ারে এসেছিল বাবা কর্ণকে পরীক্ষা করবে বলে। মায়েরা আর বেশিক্ষণ সময় আমার নেই, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। হ্যাঁ, এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আজকে ভগবান বৈষ্ণব সেজে কর্ণকে ডাকছে, কর্ণ কর্ণ শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ। কর্ণ আজ এই একাদশীর পরের দিনে দ্বাদশী। কি মায়েরা জানেন তো আজকের মহা দ্বাদশী। অনেকে কালকের একাদশী করেছেন, যেমন আজকের আমি আমার সম্প্রদায় আজকের একাদশী। এই মহা দ্বাদশীটা পেয়ে আছে বলে আজকের আমাদের একাদশী। আর এই দ্বাদশীতে ভগবান সর্বদাই যায় ভক্তের দুয়ারে। আর এই মহা দ্বাদশীতে ভগবান এসেছিল কর্ণের ঘরে, এসে বলেছিল, কর্ণ তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি কিসের মাংস সেবা করবেন? কর্ণ অন্য কোন মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে আসিনি। মাংস যদি দিতে হয় তোমার একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র বাবা বলা সম্পদ, তার মস্তকটাকে তুমি ছেদন করে তার দেহটা দিয়ে আমায় মাংস করে আমার চরণে দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন বৈষ্ণব। এটা আপনি কি বলছেন? আমার নিজ পুত্রকে বলি দি আমি তোমার চরণে মাংস করে দেব। দেখো কর্ণ, তুমি কিন্তু ত্রিসত্য করেছ।
আমি যা চাইবো তুমি দেবে। ত্রিসত্য করে ফেলেছিল, কর্ণের করার কিছু ছিল না। বেশ, আপনি একটু দাঁড়ান। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, একবার আমি আমার পদ্মার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। কর্ণ ছুটতে ছুটতে অন্দর মহলে যাচ্ছে। পদ্মা, 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 পদ্মা যেই না স্বামীর বদনটা দেখেছে, একই গো, তুমি তো কোনোদিন বিষণ্ণ বদনে আমার কাছে আসো না, কি হয়েছে তোমার? পদ্মা, আমি দিশেহারা, বলতে পারো আজ আমি কি করব? কেন স্বামী? জানো পদ্মা, আজ আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে। এত সৌভাগ্যের ব্যাপার, এত আনন্দের কথা। পদ্মা, এই দ্বাদশীতে আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে। পদ্মা বললেন, খাইয়ে দাও, মৃগ মাংস পক্ষী মাংস তো আছে, খাইয়ে দাও। পদ্মা, সে যে মাংস খেতে চেয়েছে আমি তোমাকে বলতে পারবো না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। কি মাংস খেতে চেয়েছি? শোনো পদ্মা, তোমার আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের মণি, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটাকে মাংস করে বৈষ্ণবের চরণে দিতে বলেছে। স্বামী, স্বামী গো, চুপ করো, চুপ করো, বলো না। তুমি অমন করে বলো না। আমি যে মা হই, মা হয়ে সহিতে পারিব। চুপ করো, চুপ করো। পদ্মা, আমি যে ত্রিসত্য করেছি বৈষ্ণবের কাছে, যা খেতে চাইবে আমি তাই দেব। বলো পদ্মা, আমি কি করব এখন? পদ্মাবতী চোখের জল মুছে ফেলে বলছে, স্বামী কেঁদো না, আমি তো মা, আমি কথা দিলাম, তবে আমি তো যাব না বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবায় আমার বিষকেতু যাবে। একবার আমি তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি, তার তো একটা প্রয়োজন আছে বলা। পদ্মা, তুমি মা হয়ে তুমি পারবে নিজ পুত্র বলি দিতে? পারবো, পারবো, কারণ আমার বিষ যখন আমার গর্ভে ছিল, আমি তো বলেছিলাম দয়াময়, এ ছেলেটা যেন তোমার সেবায় লাগে। হয়তো সমাজে আমাকে বলবে আমি পাষাণী রাক্ষসী বলে বলুন, কিন্তু আমি তো জানবো এ ছেলেটা আমার বৈষ্ণব সেবায় যাচ্ছে। পদ্মা, তুমি কেমন মা? তুমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেবে কি করে? দেব। তুমি একটু দাঁড়াও, আমার বিষকেতুর কাছ থেকে একটু খবরটা নিয়ে আসি। মা ছুটতে ছুটতে যাচ্ছে ছেলের কাছে। বিষ,
বিশ্বরে ছেলেটা খেলছে হরিনামের খেলা। ছোটবেলা থেকে তো বাবা তৈরি, মা পদ্মাবতী তৈরি করেছি। বিষ খেলতে খেলতে দেখছে মা দাঁড়িয়ে আছে। যেই না মা দাঁড়িয়ে আছে, বিষ খেলতে খেলতে বলছে, বন্ধু ও বন্ধু তোরা একটু দাঁড়া, আমার মা এসেছে। মনে হয় আমার মার কিছু হয়েছে, না হলে কোনোদিন তো আমার মা আসে না। একটু দাঁড়া। বিষ ছুটতে ছুটতে এসেছে। মা তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? আমায় বলো। পারবো না, পারবো না। আমার যে চোখের জল কেন আমি তোকে বলতে পারবো না মা। যে সন্তান বাবা মার দুঃখে দুঃখী না হয়, বাবা মার সুখে সুখী না, তাকে তো সন্তান বলে না মা। একবার বলো না মা, তুমি কাঁদছো কেন? খোকা, আমার বাড়িতে আজ একটা বৈষ্ণব এসেছে, আর ওই বৈষ্ণব আমার কাছে কি চেয়েছে জানিস? মাংস খেতে। মাংস খাইয়ে দাও মা, কাঁদছো কেন? ওরে, যে কোনো মাংস তো আমার কাছে খেতে চাইনি। তুই হলি আমাদের একমাত্র নয়নের মণি। তোর মস্তকটাকে ছেদন করে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে ওই বৈষ্ণবের চরণে দিতে বলেছে মা। চলো না, আরে দেরি নয়, চলো। মা বলছে, বিষ আমি পারবো না, আমি পারবো না নিজের হাতে তোকে বলে দিতে। মা, মনটাকে স্থির করো, ওই হৃদয়ে একবার গোবিন্দ ভাবনা, গোবিন্দ চিন্তা করো। পৃথিবীতে তো সবাই মিথ্যা। পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে টলমল টলমল, জীবন পদ্ম পাতা, প্রাণ রূপ জলবিন্দু টলমল করছি। কখন যে পড়ে যাবে কেউ জানে, ভেবো না। ধরো অস্ত্র, কাটো মাথা। হাড়ি কাটে মাথাটা দিয়েছে বিষ। একদিকে মা পদ্মা, একদিকে কর্ণ, কোরাতটা ধরেছে বিষকেতুর মাথাটা কাটবে। বিষকেতু হারিকার থেকে বলছে, মা আর একটু সময় আমাকে দেবে মা? শেষ বেলার মতো একবার আমি তোমাকে প্রণাম করি, আর জীবনে তোমার মতো মা হয় না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবার কাছে গিয়ে বলছি, বাবা পিতার স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতা হি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা আশীর্বাদ করবে না? আবার যদি আমার জন্ম হয়
আমি যেন তোমার মতো মা, তোমার মতো বাবার কোলে ফিরতে। আমাকে বিদায় দাও, এবার আমি আসি। আমি চলে যাই। হাড়ি কাটে মাথাটা রেখেছে মা একদিকে, বাবা একদিকে, কোরাতটা ধরে একমাত্র সন্তানে মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল, কাটা মুন্ডটা ধুলায় পড়ে কৃষ্ণ 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 দেখা হে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সকালে? কতদিন তোরি দেখি না আমি, একেবারে ধীরে দেখা রে কৃষ্ণ। দেখা রে কৃষ্ণ। মা তো বাবা সহ্য করতে পারে, মা পারবে কি করে? ছেলের কাটা মুন্ডুটা মা নিয়ে যখন বৈষ্ণব গোসাই চলে যাবে, মাথাটা নিয়ে কেঁদে হালকা হবে, দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের চরণে। ভগবান রূপী বৈষ্ণব বললেন, পদ্মা সব রান্না করেছো, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, অম্বল করে দাও। মা ছুটে গিয়ে ছেলের মাথাটাকে নিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণবের চরণে অম্বল করে দিয়েছে। আর যেই না অম্বল করে দেওয়া, বৈষ্ণবের চরণে যখন নিবেদন করেছে, বলেন পদ্মা ধন্য ধন্য, পদ্মা তোমার মা হওয়া ধন্য, তোমার নারী চরিত্র ধন্য। তুমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণবের চরণে। ভগবান চালাকি করে বলছে, কেউ যদি চলে যায় তার জন্য দুঃখ করো না, কারণ কাউকে তো ধরে রাখবার জন্য নয়। চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাবা আছে
হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারি যে হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে ওরে যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। তুমি কেড়ে নিল না চিরজন্মের মতো মা পদ্মাবতী পুত্র হারিয়ে হাহাকার করে কাঁদছে। ভগবান সেবাই বসে চোখে এলো জল। হায় রে, এই রকম ভক্ত আছে। পদ্মা, আমি তো শিশু বালক না হলে সেবা করি না। যাও গ্রাম থেকে একটা শিশু বালক এনে দাও। পদ্মাবতী কাঁদছে, আবার শিশু বালক। কেঁদো না পদ্মা, আর আমি একে মারবো না, ওকে আমি পাশে করে নিয়ে সেবা করব। এইবার মা পদ্মাবতী আজ নয়নের জালে যেই না খেলার মাঠে যেই না দাঁড়ায়েছে, কেমন ভক্ত কেমনে যেই না পদ্মাবতী মাঠে দাঁড়িয়েছে, দেখে না যে ছেলে হরি নামের খেলা খেলছিল, ওই তো আমার বিশ্বকে তো কেমন হরি নামের খেলা খেলছে। চিৎকার করে ডাক দিল বিশ্ব। বিশ্ব সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে আসছে, মা মা ও মা। হ্যাঁ রে বাবা, তুই এখানে কি করে এলি? কেন মা? আমি তো সকাল থেকে খেলা করছি, আর এখানে আসবো কি করে? তোমাকে তো বলে এলাম। আর কি জানতে বাকি হয়? হে যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাপ, তারে পরে হইয়া আমি যে ভক্তের ভক্ত, ভক্ত ছাড়া রহিতে নারী, তাই তো যুগে
আপনাদের কাছে এই জগতে যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সর্বহারা করে দিই। সর্বহারা করে দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তার আমার করে নিই। পদ্মাবতী যেই নাচকের সেই ছেলেটাকে নিয়ে বাড়িতে গেছে, স্বামী স্বামী কি স্বামী তুমি কাঁদো কেন? বলে কাঁদছি এমনি এমনি নয় পদ্মা, তুমি তো তোমার ছেলেকে ফিরে পেলে, কিন্তু একবার চেয়ে দেখো পদ্মা, যে চরণ পাবার লাগি যোগীগণ যোগে পায় না, মনিগণ মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না। সেই চরণে পেয়ে কেমন আমরা হারিয়েছি। পদ্মাবতী বলল, স্বামী কিছু বুঝলাম না। দেখো পদ্মা চেয়ে দেখো, আমরা সব হারিয়ে বসে আছি। আমরা যে সবে বসে আছি, এই জগতে যে জন কৃষ্ণ চরণ হারায়, তারে কিছু আর থাকে না। আমরা যে সবে হারিয়ে বসে আছি। পদ্মা জেগে দেখো, যে বৈষ্ণব গোসাই, যে বৈষ্ণব গোসাই এসেছিল চিরজন্মের মতো দুয়ার থেকে, দুয়ারে থেকে চলে গেল পদ্মা গো। তাই হরি 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 হরি। ওগো তুমি কি জানো না, যে আমাদের দুয়ারে এসেছিল সে তো আর তো কেউ নয়, সে তো হলো, সে তো হলো আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ চন্দ্র। এইবার বাবা যেই না পদ্মাবতী বুঝতে পারলো যে এসেছিল সেই হলো আরাধ্য দেবতা, আজকে নয়ন জলে কর্ণ পদ্মাবতী বিষকেতু কাঁদছে। ভগবান দৈববাণী বলল, পদ্মা কর্ণ, আজ থেকে আমি লিখে দিলাম মহাভারতের পাতায় সব থেকে বড় দাতা যদি হতে হয় একজনই আছে, সেটা হলো এই কর্ণে। কর্ণের মতো বড় দাতা এমন করে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবায় আর কোনোদিন কেউ দিতে পারবে না। যেমন তুমি বড় দাতা, তেমন বলি মহারাজ তিনি সর্বস্ব ত্যাগ করে সবকিছু আমার বামন রূপী ভগবানকে দিয়ে নিজে সুতলে বাস করেছিল। সেই বলি মহারাজ তিনিও হয়েছিলেন একজন দাতা। তাহলে যেমন বলি মহারাজ একজন শ্রেষ্ঠ দাতা, আজকের মহাভারতে শ্রেষ্ঠ দাতা ছিল আমার কর্ণ। পদ্মাবতী কর্ণ আর বিশ্বকেতু নয়ন জলে ডাক দিল, আর যখনই নয়ন জলে ডাক দিল আর ভগবান থাকতে পারলো না। ভক্ত বাৎসল্য ভগবান ধরাই নেমে এসেছে, আর যেই না ধরাই নেমে এসেছে পদ্মাবতী নয়ন ভরে রাধা মাধবের যুগল দর্শন করলেন। মায়েরা, আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম?
ভক্তি ভরে যদি একবার কৃষ্ণ চরণে মনমতি রাখা যায়, মনটা যেন দুমন না হয়, তাহলে বাবা শেষের দিনে তুমি যদি সব হারাও, আমার ভগবান সবাইকে আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। তার হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান আছে, সেই তো জগতে ভক্ত। সবার মধ্যে যে ভগবান দর্শন পায়, কে শত্রু কে মিত্র, যে কোনো ভেদাভেদ করে না, সবার কাছে যে সমান, সেই কিঞ্চিত ভক্ত হবার অধিকার পেয়েছো মাত্র। মনে রাখবেন বাবা, ভক্ত কোনোদিন জোর গলায় কথা বলে না, ভক্তের কোনোদিন রাগ অভিমান থাকে না। এই যে আমাদের গলায় তুলসীর মালা ভক্ত না, এই যে তিলক সেবা করা আছে বাবা, দেখলেই মনে করবেন ভক্ত, প্রসাদ ভুজি ভক্ত না, এগুলো ভগবান দিয়েছেন আভরণ, মানে পোশাক। তুমি যে ভক্ত হয়েছো তার পোশাকটা তুমি পরেছো, তাহলে ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনতে গেলে বাবা তোমাকে আগে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। দেখবেন বাবা, ভক্ত চিনতে গেলে আগে ভক্তের চোখের দিকে তাকাবে। যার একবারে কৃষ্ণ নামে, যার নয়নে বাড়ি ছড়ে, যার একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়ে প্রেম জাগে, মনে করবেন বাবা সেই হতে পেরেছে কিঞ্চিত ভক্তের অধিকার। যদি বলো তার প্রমাণ আছে বাবা, জানো এক বড় কাঙাল ভক্ত, এই যেমন বাবা কালকেই আমার শ্বশুর শাশুড়ি ব্রজধাম বৃন্দাবন যাত্রা করছে, যাবার কথা ছিল কিন্তু বাবা যাওয়া হলো না কেন? সংসারে আমার রাধা মাধব আছে, শাশুড়ি প্রসাদ ভুজি, তিনি যদি চলে যায় তাহলে সেবা করবে কে? শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে দুজনে কালকের বৃন্দাবন। ঠিক এই রকম বহু বহু ভক্তরা বাবা ব্রজধাম যাচ্ছে, আর গ্রামে একজন বিশাল ধনী ব্যক্তি ব্রজধাম গেছে। আর সবার পক্ষে তো বাবা সম্ভব নয়, কারণ উত্তরপ্রদেশ যেতে গেলে, বৃন্দাবন যেতে গেলে তো কিছু অর্থের দরকার হয়, সে অর্থ তো বাবা সবার কাছে থাকে না। তো জানেন আজকের এই বৃন্দাবনের কথা বলতে গিয়ে গ্রামের একজন ভক্ত বৃন্দাবন গেছে, তা বৃন্দাবন থেকে ফিরে এসে বাবা বৃন্দাবনের বর্ণনা করছেন। আমার মাকে বিহারীর কথা বলছেন, মদন মোহনের কথা বলছেন, গোপীনাথের কথা বলছেন, যমুনা হরিদ্বার সবার গল্প করছে। আর একজন কাঙাল ভক্ত সবাইকে বলছে, তো ভক্তটি বসে বসে সামনে শুনছে, কারণ তার কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ সে ব্যক্তিটা ছিল বাবা একজন মুচিত ছেলে। তা মুচিত ছেলেটার সামনে বসে বাবা বৃন্দাবনের ওই বর্ণনাগুলো করছে, যে ভক্ত বৃন্দাবনে গেছে আর শুনছে। জানো বৃন্দাবনে আমার বাঁকা বিহারীকে দেখলাম, হাতে আছে মোহন বাঁশি, মাথায় আছে চূড়া, কোমরে ধটি, গলায় বনফুলের মালা, চরণে সোনার নূপুর, কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে যিনি বৃন্দাবন গেছেন তিনি বর্ণনা দিচ্ছেন, আর সেই মুচিত ছেলেটা সবার সামনে বসে বাবা শুনছে। একটু শ্রবণ করবেন বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ চেতনা ফেরাবার জন্য কীর্তন। তা ভক্তটি সামনে বসে আছে আর বসে বসে শুনছে বাবা বৃন্দাবনের ওই বাঁকা বিহারীর বর্ণনাটা। আর শুনতে শুনতে বাবা অঝরে সেই কাঙাল ভক্তটি কাঁদছে, কারণ আমার তো কোনোদিন আর তার দর্শন করা হবে না, তবে আমার মনে বড় আশা, আমি একবার দর্শন করতে চাই। তার যিনি দেখেছে বাঁকা বিহারীকে দর্শন করেছেন, তিনি বলছেন ভগবানের মাথায় চূড়া, কপালে তিলক, হাতে বাঁশি, গলায় মালা, কোমরে ধটি, চরণে নূপুর, মানে সব দেহের বর্ণনাটা করছে, রূপের বর্ণনাটা করছেন। আর রূপের বর্ণনা যখন হয়ে গেল, সেই মুচিত ছেলেটা বসে বসে ভাবছে, হায় রে
ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার বাঁকা বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে। না জানি তার চরণে কত ব্যথা লাগে। শব্দ বলল, কই ভগবানের চরণে দুজোড়া জুতোর কথা তো বললো না। তো সেই কাঙাল ভক্ত মুচির ছেলেটার মনে আশা জেগেছে, সব যখন আছে ভগবানের পায়ে জুতো নেই, আমি যাব, আমি নিজের হাতে জুতো তৈরি করে আমি আমার বাঁকা বিহারীকে দুটো জুতো পরিয়ে আসি। মনে বড় আশা, বৃন্দাবন যাইনি, বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে, আর ভগবানের সব কথা শুনেছে কিন্তু তার পায়ে জুতোর কথা শোনেনি। তা সেই মুচির ছেলেটা মনে করলো আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব, কিন্তু আমার তো পয়সা নেই। আমি যে জুতোটা বানাবো, আমি মুচি ঠিক কথা, আমি জুতো বানাতে পারি ঠিক কথা, কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে, আমি সে চামড়া কোথায় পাবো, আমি যে জুতোটা করব। তা চিন্তা করতে করতে মুচির ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি ভাবছি কেন, আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে, অন্তর্বাস নেই, শুধু বহির্বাস। ভক্ত কাকে বলে দেখেন, আমার বহির্বাসটা আছে, তো আমি এই বহির্বাস একটু কেটে নিয়ে আমার বাঁকা বিহারীর জন্য আমি দুটো জুতো তৈরি করব। তো কি করেছে বাবা, ওই নিজের বহির্বাস একটু ছিঁড়ে নিয়ে দুজোড়া কাপড়ের জুতো করেছে। জুতো করে মনের লালসা, আমি নিজের হাতে আমার বাঁকা বিহারীকে পরিয়ে দিয়ে আসবো। কিন্তু আমি তো জানি না কত দূর বৃন্দাবন, যা হয় হোক, আমি তৈরি যখন করেছি তার অঙ্গে সব আছে কিন্তু জুতো নেই, আমি এই দুটো জুতো পরিয়ে আসবো। জুতো দুটো বুকে করে ধরে আছে বাবা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরছে। বলো না, তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো? বলো না গো। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে। তা বলতে বলতে সবাই দেখিয়ে দিচ্ছে রাস্তা, কিন্তু বাবা জুতো দুটো বুকে করে ধরে আছে, ফেলেনি কেন? ভগবানের দেওয়া জিনিস যদি ধুলাই পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবান সেবায় লাগে না। বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজের চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে বাঁকা বিহারীর মন্দিরে। আর তখন পূজারী দরজা বন্ধ করে আমার বাঁকা বিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারী বেরিয়ে আসছে। আর সেই সময় মুচির ছেলেটা গেছে, ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উঠেছে, আর সিঁড়ি দিয়ে পূজারী নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা, ও বাবু, আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? কোথা থেকে কে সেই রাত্রিবেলা আমার বাঁকা বিহারী ঘুমাচ্ছে, এখন বাঁকা বিহারীর কাছে যাবে? এখন মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। একবার অনেক কষ্ট করে এসেছি গো, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না? বললাম না মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। পা দুটো জড়িয়ে ধরেছে। আমি কথা দিচ্ছি, আমি কিছু করব না, শুধু আমার এই দুটো জুতো আমি তার চরণে পরিয়ে আমি চলে আসবো। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়ায়, কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পরিয়ে দিয়ে চলে আসবো। এই এত করে বলছে, তুই শুনতে পাচ্ছিস না? আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না? চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল আগে পায়ের লাথি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা। বলছেন এখন প্রভু শয়নে আছে, এখন দর্শন হবে না। চিৎকার করে ডাক দিল, বাঁকা বিহারী,
চমকে উঠেছে। প্রভু আমার শয়নে ছিল, চমকে উঠেছে। কে, কার এত আকুল আর্তনা, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে আমায় ডাকছে? ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই ভগবান নেই, বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা। ঠাকুর কি করেছিল বাবা, নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। আর ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে, আর ছাড়ছে না, কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে। কি রে, ঠাকুরকে দেখে বলেছিল এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এইরকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো, ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আরতি আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। তাই হরি বল। আজকের সেই মুচির ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারী আর ঘুমিয়ে থাকতে পারল না। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে, আর কি আমার ভগবান থাকতে পারে? পাথরের মূর্তি ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করেছে, আর বালক রূপ ধারণ করে গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, এই কিরে এখানে বসে আছিস? হ্যাঁ গো, কে গো তুমি? আমার চিনবি না? এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে, কে তুমি? কাদের ছেলে? তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো। তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো। আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না। ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো বানিয়ে এনেছি। জানো, এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস আমার চরণে পরাইয়ে দে। আহা, দে 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 দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমার দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে, মুচির ছেলেটা বলছে গো আমি কি পাগল? আমি তো এসেছি বাঁকা বিহারীকে পরাবো বলে, তাহলে তোমার চরণে পরাবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে, আরে আমি যদি তোরে সেই বাঁকা বিহারী হই। বলে না, তুমি আমার বাঁকা বিহারী হবে কি করে? বাঁকা বিহারী তুমি জানো, সে যে কালো শশী, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বনফুলের মালা, কোমরে আছে ধুতি, চরণে আছে সোনার নূপুর, পরনে আছে পীতবাস। তুমি তো আমার বাঁকা বিহারী নয়। আরে বাবা, আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারী। তুমি যদি বাঁকা বিহারী হও, একেবারে তেমনি করে তুমি দাঁড়াও দেখি।
কি ভগবানে আমার থাকিতে পারে যেই না মুচির ছেলে আকুলে প্রাণে কাঁদে আমার ওই বালক রূপ ধারণা করা ভগবান আজ সেই মুচির ছেলের সম্মুখে হাতে বাঁশি কালো শশী মাথায় চূড়া গলায় বনফুলের মালা কোমরে ধটি মালা চরণে সোনার নূপুর আজ যেই না ওই পিতবাস করি যখনই ওই মুচির ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছে ওই ভগবানকে দর্শন করে ওই মুচির ছেলে বলল দয়া আমার এ জীবন